নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আটা দিয়ে ছানার লুচি আমি বানাচ্ছি বাড়ির ক্ষুদে সদস্যদের ইচ্ছায়। তাহলে শুরু করি। 200 গ্রাম ছানা, একটা কাঁচা লঙ্কার 1 গাঁট আদা আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে কড়াতে একটু আমি নেড়ে নিচ্ছি। কত ভালো একটা পুর তৈরি হয়েছে দেখো, একদম মিহি পুর তৈরি হয়েছে। ওই জন্যই আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে লুচি বেলার সময় যেন কোনো অসুবিধা না হয়। আটা তো আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, আর দুটো বড় সাইজের লেচিও বানিয়ে রেখেছি। এখন আমি ওই লেচির মধ্যেই ছানার পুরগুলো ভরে ভালো করে মুখটাকে ঘুরিয়ে গোল গোল করে রেখে দেব। এবারে আমি একটা বেলনের সাহায্যে আমি বেলে নেব। বাচ্চারা তো সবসময়ই বায়না করে যে মা তুমি সবার জন্য সব কিছু করছো, তোমরা নিজেরাই খাচ্ছ, আমাদের মতো করে একটু লুচি টুচি বানিয়ে দাও না। সেই জন্য ওদের কথা মাথায় রেখেই এই কাজটা শুরু করেছি আজকে। দেখেছো তো, পুর যে ভিতরে আমি দিয়েছি একটু বোঝা যাচ্ছে না, ওই জন্যই আমি মিক্সিতে ছানাটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম জাস্ট। একটা লেচিকে আমি এইভাবে বড় করে বেলে নিচ্ছি। দেখো, একটু মোটা করেই বেলেছি, খুব বেশি পাতলা বেলবো না, কারণ লুচি তো ফুলবে, সেই জন্য একটু রুটির মতন পাতলা করলে হবে না। আর এবারে আমি একটা ছোট বাটির সাহায্যে গোল গোল লুচির আকারে কেটে নিচ্ছি। আর এদিকে কড়া তেলও গরম হয়ে গেছে, আর যেহেতু ছোট ছোট লুচি তো সেই জন্য তেলের মধ্যে দুটো করেই আমি ছেড়ে দিচ্ছি। আকার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট হয়েছে, আর কি সুন্দর ফুলে উঠছে দেখো। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, আর যেহেতু আটার লুচি সেই জন্য একটুতেই লাল হয়ে যায় বেশি। আমি সেই জন্য বেশিক্ষণ তেলে রাখবো না, ভাজা হয়ে গেছে তুলে নেব। আরও বাকি লুচিগুলো যে বেলা হয়ে গেছে আমি সেগুলোও দুটো দুটো করে ছেঁকে নিচ্ছি। প্রত্যেকটা লুচি আমার একইভাবেই ফুলেছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। বাচ্চারা তো খুবই খুশি হয়েছে লুচি দেখে, খাবে তো পরে, দেখে খুবই খুশি হয়েছে। একদম ছোট্ট ছোট্ট লুচি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করো প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।